এইটা একটা কঠিন একটা খবর, একটা কঠিন খবর, যে খবরটা দেখলাম যে বাংলাদেশ সহ এমনকি পাকিস্তানের মিডিয়া পুরা চেপে গেছে। ঘটনা কি? ঘটনা হচ্ছে যে আমেরিকা তো ইরানের উপর আক্রমণ করছে, তাই না? তো এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে পাকিস্তানের কিছু লোকজন তারা ওই করাচিতে আমেরিকার যে কনসুলেট ভবন আছে সেখানে গিয়ে বিক্ষোভ খালি দেখায় না, একটা পর্যায়ে তারা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে জানলা টানলা ভাঙচুর করতেছিল, হয়তো আগুন জ্বালানোর একটা পায় তারা করতেছিল। আর ভিতরে মার্কিন নাগরিক যারা আছে তাদের হয়তো পুড়িয়ে মারতো, এই ধরনের একটা প্ল্যান পায় তারা ছিল, কারণ পাকিস্তানিদের অভ্যাস তো সেটাই, তাই না? তো তখন সেখানে একটা ঘটনা ঘটে। কি ঘটনা সেটা আমরা খবর থেকে শুনি। পাকিস্তানের করাচিতে মার্কিন কনসুলেটের সামনে যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভে গুলি চালিয়েছিল বেরিন সেনারা। তার মানে বিক্ষোভকারী যখন কনসুলেট ভাঙচুর করা শুরু করে তখন ওই কনসুলেটের ভিতরে থাকা যে মেরিন সেনা তারা নিজেরাই গুলি করছিল। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে আমেরিকান এমবাসি বা কনসুলেট থাকে সেখানে তারা কিন্তু ওই দেশেরই নিরাপত্তা যে রক্ষী বাহিনী আছে তাদের উপরে পুরোপুরি কিন্তু আস্থা রাখে না। এই জন্য তারা কিন্তু ওই এমবাসির মধ্যে তাদের নিজস্ব যে সৈন্য, যেটা নাকি মেরিন সেনা, তাদেরকে কিন্তু রাখে, এবং সেটাই এখানে এই খবরে জানা গেল। তো তারপরে কি এমনটি উঠে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের মার্কিন হামলার প্রতিবাদে গেল রোববার বিক্ষোভ হয় পাকিস্তান জুড়ে। বিক্ষোভ তো হবেই, একেবারে মুমিন মুসলমানের দেশ ইরানের ওপরে আমেরিকা এবং ইসরায়েল এসে হামলে পড়বে, আর মুমিন মুসলমানের দেশ পাকিস্তান, যদিও তার সিংহভাগ মানে হলো সুন্নি, কিন্তু তারপরও এদেরও তো ওই শত্রু হলো আমেরিকা এবং ইসরায়েল, বিশেষ করে ইসরায়েল, তাই না? তো তখন এরা তো অবশ্যই ক্ষিপ্ত হবে, কারণ এই ইরানি একমাত্র তাদেরকে চ্যালেঞ্জ করছিল। এখানে শত্রুর শত্রু আমার মিত্র। এখানে ইরান যে শিয়া এইটা আর কিন্তু এরা মনে রাখে নাই। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পাকিস্তানের এই তৌহিদি জনতা, এরা কিন্তু আমরা প্রায় শুনি যে এরা শিয়া মসজিদে গিয়ে বোমা হামলা চালায়, গুলি বন্দুক মারে, এগুলো আমরা দেখি না, আমরা শুনি না, আমরা অনেক শুনছি। শিয়া মসজিদগুলো এদের মারাত্মক টার্গেট। বহুবার এখানে আগুন জ্বালিয়েছে, বোমা মারছে, তারপরে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে ব্রাশ ফায়ার করে কত মানুষ মারছে। অথচ সেই শিয়াদের ওপরে আমেরিকার ইসরায়েল যখন আক্রমণ চালালো তখন কিন্তু এরা কিন্তু ভুলে গেল যে শিয়ারা আসলে অমুসলিম না, শিয়ারা মুনাফেক না, শিয়ারা কাফের না। এমনিতে নর্মাল সময় কিন্তু শিয়ারা হলো সুন্নিদের কাছে কাফের, মুনাফেক এরকম। বাট এই মোমেন্টে কিন্তু শিয়ারাও মুসলমান হয়ে গেল। কি আচানক কারবার, তাই না? করাচির মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভ করতে শুরু করেন আন্দোলনকারীরা। কিসের বিক্ষোভ করেছিল? এই যে দেখেন যারা বিক্ষোভ, ওই দেখেন গুলি করছে, ওই দেখেন পিস্তল দিয়ে গুলি করছে, দেখছেন তো? এখন পিস্তল দিয়ে গুলি করা এটাও নাকি বিক্ষোভ? এই হলো অবস্থা। তো তারপরে কি ঘটছে? সময় হামলা চালানো হয় কনসুলেট প্রাঙ্গণে। এক পর্যায়ে সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। এ সময় গুলি করে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীরা যদি নিরাপত্তা বাহিনীর উপরে পিস্তল রিভলভার দিয়ে গুলি করা শুরু করে, তো নিরাপত্তা বাহিনী কী করবে? তখন বসে বসে কি হাত কসলাবে? তারা তো গুলি করবে, তাই না? এই বিষয়টার সাথে কিন্তু বাংলাদেশের ওই ঘটনার কিন্তু বেশ মিল আছে, তাই না? বাংলাদেশেও কিন্তু যে 2024 সালের আগে এই যে বিক্ষোভের নামে তারা কিন্তু অস্ত্রপাতি দিয়ে এরকম গুলিটুলি করতেছিল, ভাঙচুর করতেছিল, জ্বালাও পোড়া করতেছিল, এবং নিজেরাই কিন্তু আবার নিজেদেরকে হত্যা করে লাশ বানাচ্ছিল, এবং সেটা নিয়ে পরে কিন্তু গোটা বাংলাদেশের মানুষকে কী করেছিল? ব্ল্যাকমেল করেছিল ইমোশনালি, যেটা তো এখন আমরা একেবারে পুরোপুরি এখন মানুষের কাছে পরিষ্কার, তাই না? এখন এখানে নিরাপত্তা বাহিনী গুলি করছে, এবং তারপরে কি হয়েছে দেখি শুনি। বলা হয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি মার্কিন মেরিন সেনারাও গুলি চালায়। ঘটনার দৃষ্টি কিন্তু পরিষ্কার বোঝা গেল যে নিরাপত্তা বাহিনী মানে পাকিস্তানের, ওরা কিন্তু বিক্ষোভকারীদের প্রতি যে গুলি করতেছিল এবং তাদেরকে থামানোর চেষ্টা করেছিল তা মনে হয়নি ওইখানে থাকা মার্কিন মেরিন সেনাদের। কারণ তারা দেখছিল যে ওই বিক্ষোভকারীদের দিকে যেহেতু তারা ভাঙচুর করে ভিতরে ঢুকছে, তাহলে ভিতরে ঢুকে যদি সবাই পড়তো, শত শত মানুষ, তাই না? তাহলে ভিতরে আমেরিকার যে কর্মচারী কর্মকর্তা বা মেরিন সেনা যারা আছে
তাদেরকে কি পিটায় মারতো না? তাই তো করতো, এতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু ওই রকম কঠিন অবস্থার মধ্যেও নিরাপত্তা বাহিনী অর্থাৎ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী একেবারে নিশ্চিতভাবেই মনে হচ্ছে এখানে তারা কিন্তু ওই বিক্ষোভকারীদের পায়ে বা যেভাবে আর কি গুলি করার নির্দেশ ওদের ডাইরেক্টলি বুক বরাবর তো না, পায়ের দিকে তাক করে গুলি টুলি করার ধরনের নির্দেশ মনে হয় ওদের আছে, কিন্তু সেটাও করতেছিল বলে মনে হয় না। ফলাফল আমেরিকার কনসুলেটে থাকা যে সমস্ত কর্মকর্তা কর্মচারী তারা বিপদ গণে এবং তখন তাদের নিরাপত্তার জন্য সেখানে যে মেরিন সেনা ছিল তারা এবার সরাসরি কিন্তু বিক্ষোভকারীদের উপরে গুলি করে, সরাসরি বিক্ষোভকারীদের উপরে গুলি করে। কি ঘটনাটা এরকম না? এবং যদি এটা না করতো তাহলে ওই খবর পাওয়া যেত যে ওই করাচির আমেরিকান কনসুলেট আক্রমণ করে ওখানে যে কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে পিটিয়ে মারছে এবং তারপরে কি আগুন জ্বালিয়ে তাদেরকে ভস্য করে দিয়েছে। হ্যাঁ, এই খবরই আসতো। যদি মার্কিন মানে মেরিন সেনারা যদি এইভাবে সরাসরি গুলি না চালাতো। এখন প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানি নিরাপত্তারক্ষীরা গুলি চালাচ্ছিল না কেন? আর করলে উপরে মনে হয় ফাঁকা গুলি চালাচ্ছিল। তো এইগুলো করলে তো ওখানে মার্কিন নাগরিকরা তো রক্ষা পেত না। আসলে ঘটনা হচ্ছে ওই পাবলিক অর্থাৎ ওখানে যে বিক্ষোভকারীরা তারা যেমন এই যে আমেরিকাকে ঘৃণা করে বা ইসরায়েলকে ঘৃণা করে, ওখানকার নিরাপত্তারক্ষী যারা তারাও তো ভাই মুমিন মুসলমান। এন্ড অফ দ্য ডে দে আর অলসো মুমিন অ্যান্ড মুমিন মুসলমান, রাইট? অ্যান্ড দে অলসো হেট এক্সট্রিমলি অ্যাট দ্য হেড আমেরিকা অ্যান্ড ইসরায়েল। তাহলে এই মানে নিরাপত্তারক্ষীরা কী করে তার ভাই মুমিন মুসলমান যারা নাকি বিক্ষোভ করছে তাদের উপরে গুলি চালাতে পারে? একেবারে ক্লিয়ার কাট বোঝা যায়, ক্লিয়ার কাট বোঝা যায়। যাই হোক, পরে আত্মরক্ষার স্বার্থে ওই পাকিস্তানের মাটিতে আমেরিকান মেরিন আছে নাকি এইগুলো আর কেয়ার করে নেই। আত্মরক্ষার জন্য এখন তো তাদের গুলি চালাতেই হবে, সেটাই করেছে এবং বেঁচে গেছে। তা না হলে বিভৎস খবর আমরা হয়তো বা শুনতাম, যেটা আমরা ওই বাংলাদেশে শুনেছিলাম না, বিভিন্ন থানায় পুলিশদেরকে মেরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, মেরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এবং কিছু কিছু জায়গায় নিশ্চয়ই পুলিশের গুলিতে মারাটারা গেছিলো। এখন চিন্তা করে দেখেন, যেখানে নাকি গুলি তারা করে না সেখানে তারা নিজেরা কেউ আসে নেই। এই হলো এই মুমিন মুসলমান বিক্ষোভকারী। এরা যে কোনো একটা অকেশন উপলক্ষে কিছু একটা করলে সেটা কিন্তু জিহাদের পর্যায়ে চলে যায়। তখন এরা কিন্তু জীবনের মায়া করে না। যেমন এই যে এই করাচিতে এরা কিন্তু জীবনের মায়া করে নেই, এটা তাদের কাছে জিহাদ মনে হয়েছে। এই একইভাবে বাংলাদেশেও কিন্তু 2024 সালে এই ঘটনাগুলো ঘটে এবং এরপরে মানুষ তো কিছু মারা যায়। তখন জাতিসংঘের তরফ থেকে এই যে সেনাবাহিনীকে কী বলা হয়েছিল, ভলকার তুর্ক বলছিল যে তোমরা সেনাবাহিনী তোমরা যদি এই উত্তেজিত জনতার ওপরে গুলি টুলি চালাও তাহলে তোমাদেরকে কিন্তু ফরেন মিশনে নেওয়া হবে না। এগুলো বলেই তো বাংলাদেশের সেনাবাহিনীকে নিউট্রালাইজ করে দেওয়া হয়েছিল, তাই না? অবশ্য তারা নিজে থেকেও হয়তো নিউট্রালাইজ হতে চাচ্ছিল, কারণ পরবর্তীতে তাদের কর্মকাণ্ড তো আমরা দেখছি। যাই হোক, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। কিন্তু আমার প্রশ্ন হলো, এখন যে বিদেশের মাটিতে বসে আমেরিকান মেরিন সৈন্য পাকিস্তানের লোকদের অর্থাৎ পাকিস্তানে বসে পাকিস্তানের লোকদের যে হত্যা করলো, 10-12 জন যে এখানে মারা গেল, এখানে কি মানবাধিকার লঙ্ঘন হয় নাই? এখন ওই জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কোথায় গেল? এই ভলকার তুর্ক কোথায় গেল? এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পাকিস্তান সরকার খবরটা পুরো সেফ হয়ে গেছে, তাই না? এই হলো অবস্থা, এই হলো অবস্থা। এখন যারা নাকি অস্ত্রপাতি নিয়ে যারা নাকি আক্রমণ করছে তাদেরকে কি বিক্ষোভকারী বলা যায়? বিক্ষোভকারী অথবা প্রতিবাদকারী তো কারা? এরা নিরস্ত্রভাবে রাস্তায় মিছিল করবে, স্লোগান দিবে, ওই পর্যন্ত। কিন্তু যদি দেখেন এখানে আমরা কিন্তু ভিডিওতে দেখলাম যে একজন কিন্তু রীতিমতো পিস্তল দিয়ে গুলি করছে, তারপরে লাঠি সোটা নিয়ে, এবং ভিতরে আরও কতজনের হাতে অস্ত্র ছিল, কারণ পাকিস্তান তো সেখানে তো অ্যাভেইলেবেল অবৈধ অস্ত্র ছড়াছড়ি, তাই না? তো এরা কি বিক্ষোভকারী নাকি? না, এরা তো বিক্ষোভকারী না, এরা তো সব সন্ত্রাসী, টেরোরিস্ট। এরা গেছিল ওখানে আমেরিকান যে কর্মকর্তা কর্মচারীদেরকে হত্যা করার জন্য। এদেরকে তো বিক্ষোভকারী বলা যায় না। এবং আমেরিকান মেরিন সৈন্য এটা খুব ভালো করে জানতো, এই জন্য 1 সেকেন্ড দেরি করে নেই, তারা গুলি দিয়ে দিয়েছে, তাই না? এই হুবহু একই ঘটনা ঘটছিল কিন্তু 2024 সালে বাংলাদেশে। এবং তখন যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু ভয়ঙ্কর রকমভাবে মানবাধিকার লঙ্ঘনকারী হয়ে একেবারে ফ্যাসিস্ট হয়ে গেছে, তাই না?
এই হলো এই ধরনের দুনিয়াতে কিন্তু আমরা বসবাস করছি। অর্থাৎ একদল মানে সন্ত্রাসবাদী লোকজন যারা বস্তুত খুনের উদ্দেশ্যে, ধ্বংসের উদ্দেশ্যে কোনো একটা জায়গায় আক্রমণ করছে, ন্যারেটিভ হলো তারা বিক্ষোভকারী। ভাই, এরা তো বিক্ষোভকারী না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।